ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, ষষ্ঠ খণ্ড। স্ত্রীরোগের কারণ ও প্রতিকার। একজন ভক্তের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, যতকাল দেহ থাকবে ততকাল রোগ থাকবেই। তালুক থাকলেই তার খাজনা দিতে হয়, কিন্তু রোগের একটা মাত্রা আছে। এই যে যেদিকে তাকাবো শুধু রোগীই দেখতে পাবো, এটা তালুকের খাজনা নয়, এটা জবরদস্তি, এটা অত্যাচার। কিন্তু এ জবরদস্তির কারণ কি? কেন এত মেয়ে স্ত্রীরোগে আক্রান্ত হচ্ছে? কেন এত শ্বেত পদর, রক্তপ্রদর, বাধক, কেন এত জরায়ুর স্থানচ্যুতি, জরায়ুর উৎপাত? দেহের দিক দিয়ে কারণ হচ্ছে অসময়ে এবং অপরিমিত ইন্দ্রিয় চর্চা। মনের দিক দিয়ে কারণ হচ্ছে অনুক্ষণ কাম চিন্তা। ছোট্ট মেয়ের বিয়ে হচ্ছে, তার দেহ তার গঠিত হবার আগেই তার উপরে স্বামীদের উৎপাত চলছে। আবার যেখানে মেয়েরা বড় হয়ে বিবাহিতা হচ্ছে, সেখানে বিয়ের আগে থেকেই বিষাক্ত কাম চিন্তা তাদের মনকে জর্জরীভূত করছে। বাজে গল্প, উপন্যাস, শহরের সিনেমা, পল্লীর তথাকথিত বৈষ্ণব সেবা, তরল রহস্যালাপ, চোখের উপরে নানা অশ্লীল দৃষ্টান্ত, তদুপরি উচ্চ আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার অভাবজনিত মহলাদর্শহীনতা, এই সব থেকে অনহুড়া বালিকাদের মানসিক জীবন ক্লেদ পঙ্কাবৃত হচ্ছে। তাদের সব রোগের নিদান এই। পুরুষেরা বীর্যহীন, স্ত্রীলোকেরা অতি কামুকা, ফলে দাম্পত্য জীবন জুড়ে গুপ্তভাবে দারুণ অসন্তোষ বা অতৃপ্তিও রোগের ব্যাপকতায় প্রচুর সাহায্য করছে। সুতরাং এর প্রতিকার হচ্ছে সমগ্র সমাজ ব্যবস্থার একেবারে আমূল পরিবর্তন সাধন করা। বাল্য বিবাহ বন্ধ করা মানে বাল মাতৃত্ব বন্ধ করা, কুমারীর সংযম শিক্ষার ব্যবস্থা করা, গার্হস্থ্য জীবনের মধ্যে অতি কামকতার স্থান কমিয়ে মহদাদর্শের জন্য স্থান করা, বিবাহিত পুরুষদিগকে মিতাচারী ও বিবাহিতা নারীদিগকে যথার্থ মাতৃস্নেহবতী করা। মাতৃস্নেহের শক্তি সন্তানকেই লালন করে, পালন করে, রক্ষা করে শুনে আসছেন, দেখে আসছেন। কিন্তু মাতৃস্নেহ যে মায়েরও কল্যাণ করে, সে কথাও জানা চাই। মায়ের বুকে যখন যথার্থ মায়ের স্নেহ আসে, তখন সেই স্নেহই তার রক্তের তেজ বাড়ায়, তার রোগ নিবারণের ক্ষমতা বাড়ায়, বিনা তপস্যায় তার নিশ্চিন্তা প্রশমনের সামর্থ্য বাড়ায়।